হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। ওয়েলকাম টু সাকসেস ম্যাথ সেন্টার, যেখানে আমি তোমাদের ক্লাস 6 এর ম্যাথসের বই অনুযায়ী সূচিপত্রে যা আছে সেই অধ্যায়গুলো পরপর পড়াবো। আর পড়ানোকালীন তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, অথবা কোনো ডাউটস থাকে বা কোনো কোয়েরি থাকে, অথবা তুমি যদি চাও অন্য কোনো কোশ্চেন আমি তোমাদের সলভ করাই, তাহলে সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানিও। চলো শুরু করা যাক তোমাদের সূচিপত্র দিয়ে। সূচিপত্রে কি আছে? বইয়ের প্রথম পাতাতে সূচিপত্র তোমরা দেখতে পাবে পূর্বপাঠের পুনরালোচনা, 7 ও 8 অঙ্কের সংখ্যার ধারণা, সংখ্যা বিষয়, যুক্তিসম্মত অনুমান, 100 পর্যন্ত রোমান সংখ্যা। এইভাবে তোমরা সূচিপত্রটা নিজেদের মতো করে পড়ে নেবে। আমি পড়ে সময় নষ্ট করছি না। তোমাদের সূচিপত্রে যা আছে সেগুলো পরপর আমি তোমাদের বোঝাবো, বা সেই অধ্যায়গুলো তোমাদের আমি করাবো, এবং যেসব নিজে করি অঙ্কগুলো আছে সেগুলোও তোমাদেরকে করিয়ে দেবো। তাহলে প্রথমে শুরু করা যাক পূর্ব পাঠের পুনরালোচনা, যেটা সূচিপত্র তোমাদের শুরুতেই রয়েছে। আর এর আন্ডারে যে জিনিসগুলো রয়েছে সেগুলো হলো সরল, গসাগু ও লসাগু, ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, জ্যামিতিক পরিমাপ এবং ঐকিক নিয়ম। তো আমরা সরল দিয়ে শুরু করি। সরলের ক্ষেত্রে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বদমাস নিয়ম। অর্থাৎ সরল করার সময় একটু আধটু বদমাশি করলে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যাবে। চলো বদমাস নিয়মটা দেখে নিই কি আছে। বিতে কি হয়? ব্র্যাকেট, যাকে আমরা বাংলায় বলি বন্ধনী। এখানে বন্ধনী 4 রকম হয়, যেটা আমি তোমাদের কিছুক্ষণ পরে বলবো। বদমাসের অন্যান্য লেটার গুলোর মানে এবার আমরা বোঝার চেষ্টা করি। ও দিয়ে কি হয়? অফ। অফ মানে এর। এর কথাটা বা অফ কথাটার মানে এটাই যে গুণ। যদি বলি 2 এর 3, তার মানে 2 গুণ 3। তারপরে আসছে তোমাদের ডিভিশন। ডি তে কি হয়? ডিভিশন। ডিভিশন মানে ভাগ। ভাগের চিহ্ন হচ্ছে এরকম। তারপরে কি আছে? এম। এম দিয়ে হয় মাল্টিপ্লিকেশন, যার বাংলা মানে হচ্ছে গুণ। এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, এই অফ আর এই মাল্টিপ্লিকেশন দুটো দিয়েই গুণকে বোঝানো হয়, কিন্তু অফের কাজ আগে হবে। অফ অর্থাৎ অফ দিয়ে যে গুণটা বোঝানো হচ্ছে সেইটা ভাগের আগে হবে, এবং ভাগ এম দিয়ে বোঝানো গুণের আগে হবে। তারপরে আসে এ। এ মানে হচ্ছে অ্যাডিশন, অর্থাৎ যোগ। যোগের চিহ্ন এটা। এস দিয়ে হয় সাবট্রাকশন। সাবট্রাকশন মানে বিয়োগ, আর বিয়োগের চিহ্ন এটা। এবার আমরা দেখে নিই, এই যে ব্র্যাকেটের সম্পর্কে তোমাদের বলেছিলাম, এই ব্র্যাকেট কয় রকমের হয়। প্রথমে আসে লাইন ব্র্যাকেট। লাইন ব্র্যাকেটটা কথার অর্থ হচ্ছে কোন সংখ্যার উপরে যখন এরকম চিহ্ন থাকে, একটা সরল রেখার মতো একটা দাগ থাকে, সেটাকে বলা হয় লাইন ব্র্যাকেট। এখানে 4 - 3 এর মাথায় এই দাগটা, তার মানে এটা বোঝাচ্ছে 4 - 3টা এই লাইন ব্র্যাকেটের মধ্যে আছে। এরপরে আসে ফার্স্ট ব্র্যাকেট। এখানে আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। ফার্স্ট ব্র্যাকেট চিহ্ন হচ্ছে এইটা। এই চিহ্নটাকে বলা হয় ফার্স্ট ব্র্যাকেট। এখানে 4 - 3 এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে। তারপরে আসে সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটের চিহ্ন এরকম হয়। 4 - 3 এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে। ঠিক একই রকম ভাবে থার্ড ব্র্যাকেট এরকম এরকম দেখতে হয়। তাহলে আমরা কি দেখলাম? বদমাসের নিয়ম অনুযায়ী কাজ বি এর কাজ সবার আগে হবে, তারপরে ও এর কাজ হবে, তারপরে ডি এর কাজ, তারপরে এম এর কাজ, তারপরে এ এর কাজ, তারপরে এস এর কাজ। এবার বি এর কাজ যখন তোমরা করবে, তার মধ্যে লাইন ব্র্যাকেটের কাজ সবার আগে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ সেকেন্ডে, সেকেন্ড ব্র্যাকেটের কাজ তারপরে, এবং থার্ড ব্র্যাকেটের কাজ তার উপরে হবে। ঠিক আছে? চলো এবার কিছু কোষে দেখি আছে তোমাদের বইতে, সেইগুলো আমি এক এক করে করিয়ে দেবো। তাহলে তোমাদের এই সরলের নিয়মটা আরো স্পষ্টভাবে বুঝতে পারবে। চলো প্রথমে আমরা এই অঙ্কটা দিয়ে শুরু করি। 20 + 8 ভাগ 4 - 2। তো অঙ্কটা যেরকম আছে সেইভাবে টুকে নিলাম। এবার দেখো, প্রথমে বদমাসের নিয়মের কথা মনে করবে। বি এর কাজ সবার আগে। এখানে বি মানে ব্র্যাকেট। কি ব্র্যাকেট আছে? ফার্স্ট ব্র্যাকেট। এই যে 4 - 2টা ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, তাহলে এই ফার্স্ট ব্র্যাকেট ছাড়া বাকি অংশটা যেরকম আছে সেরকম টুকে নিলাম।
আর এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা এবার করবো। 4 মাইনাস 2 তো কত হয়? 2। 2 বসিয়ে দিলাম। এবার এই লাইনটাতে দেখো কি আছে, কোনো ব্র্যাকেট নেই। বি এর পরে কি আছে? ও, কোনো অফ নেই। তারপরে আছে ডি, ডিভিশন। হ্যাঁ, একটা ডিভিশন চিহ্ন আছে বা ভাগ চিহ্ন আছে, তাহলে এই ভাগের কাজটা আমরা আগে করব। ঠিক আছে, তা বাকি অংশ যেরকম আছে সেরকম ভাবে বসিয়ে নিলাম। 20 যোগ, এবার 8 ভাগ 2 কত হয়? 4। 4 বসালাম। তারপরে তো এখানে না একটাই চিহ্ন আছে, কোনো ব্যাপার না, তোমরা সরাসরি বসিয়ে দেবে। 20 যোগ 4 24। চলে এবার পরের অঙ্কটা দেখা যাক। যেরকম আছে অঙ্কটা বসিয়ে দেবো। এবার এখানে বদমাশের নিয়ম অনুযায়ী ব্র্যাকেটের কাছে সবার আগে হবে, তাহলে দুটো ব্র্যাকেট আছে। 20 মাইনাস 8 একটা ব্র্যাকেটের মধ্যে আছে, আবার 4 মাইনাস 2 একটা ব্র্যাকেটের মধ্যে আছে। প্রথমে অঙ্কটা যেরকম ছিল সেরকম টুকে নিই। এবার এই দুটো ব্র্যাকেটের মধ্যে যে ব্র্যাকেটটা আগে আছে, সরলের শুরুতে আছে, সেইটা আমরা আগে করে নিই। 20 যোগ 8 28। এরপরে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন বসালাম। তারপরে আবার এই ব্র্যাকেটের মধ্যে আছে 4 মাইনাস 2, তাহলে 4 মাইনাস 2 কত হবে? 2। 2 বসিয়ে দিলাম। তারপরে একটাই, এখানে একটাই চিহ্ন, 28 ভাগ 2 কত হয়? 14। এবার আমরা করি সি নাম্বারের কোশ্চেনটা। তো এটা যেরকম আছে এক্স্যাক্টলি ওরকম ভাবে টুকে নিলাম। এবার দেখো এই জায়গাটায় কোনো চিহ্ন দেওয়া নেই, এই জায়গায় কোনো চিহ্ন দেওয়া নেই, তার মানে কি এই জায়গাটাতে হবে অফ বা এর। তাহলে আমরা সেভাবে ইকুয়েশনটাকে আবার লিখে নিই। 20 মাইনাস 8 ব্র্যাকেটের মধ্যে, এর ব্র্যাকেটের মধ্যে 4 মাইনাস 2। তাহলে বদমাশের নিয়ম অনুযায়ী আমরা কি জানি? বি এর কাজ সবার আগে। বি হচ্ছে ব্র্যাকেট, তাহলে এখানে দেখো দুটো ব্র্যাকেট আছে, এই একটা আর একটা হচ্ছে এই। তাহলে ব্র্যাকেটের কাজটা আমরা আগে করি। 20 মাইনাস 8 কত হয়? 12। 12 লিখে নিলাম। তারপরে যেমন আছে এরটাকে লিখে নিলাম। তারপরে ব্র্যাকেটের মধ্যে কি আছে? 4 মাইনাস 2। তাহলে এখানে আমরা 4 মাইনাস 2 সমান সমান 2 লিখে নিলাম। এবার 12 এর 2, তার মানে 12 গুণ 2 কত হয়? 24। 12 দুগুণে 24। এবার ডি নাম্বারের কোশ্চেনটা দেখা যাক। এখানে দেখো একই রকম, মাঝখানে কোনো চিহ্ন দেওয়া নেই। তাহলে কোশ্চেনটা যেরকম আছে আগে সেভাবে টুকে নিই। এবার পরের লাইনে মাঝখানের এই চিহ্নটা আমরা লিখব। দেখো এখানে লিখলাম এর, তারপরে 4 মাইনাস 2, এটা ব্র্যাকেটের মধ্যে। এবার দেখো বদমাশের নিয়ম অনুযায়ী ব্র্যাকেট বা বি এর কাজ আগে, তো এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে 4 মাইনাস 2, তো যেটার কাজ আগে করতে হবে। তাহলে এটা বাদে বাকি যা আছে সেটাকে যেমন আছে এক্স্যাক্টলি সেরকম ভাবে লিখে নেব। এবার 4 মাইনাস 2 কত হয়? 2। এবার দেখো বি এর পর কে আসে? ও। ও বা অফ বা এর। তাহলে আমাকে এই কাজটা এবার করে নিতে হবে। তাহলে এইটা ছাড়া বাকি যে অংশটুকু আছে সেটা যেরকম আছে সেইভাবে আমরা লিখে নেব। 20 মাইনাস লিখে নিলাম 8 এর 2 সমান সমান কত? 8 গুণ 2 সমান সমান 16। এবার তো একটাই ইকুয়েশন, 20 মাইনাস 16 কত হয়? 4। চলো পরের অঙ্কটা এবং লাস্টেরটা দেখে নেওয়া যাক। ই নাম্বারটা যেরকম আছে সেইভাবে টুকলাম। এবার দেখো ব্র্যাকেটের কাজ সবার আগে। এই যে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, 20 প্লাস 8 কত হয়? 28। লিখে নিলাম 28। বাকি অংশ যেরকম আছে এক্স্যাক্টলি ওরকম ভাবে টুকে নিলাম। বি এর পর কে আছে? অফ। এখানে কোনো অফ বা এর নাই। তারপরে কে আছে? ডি। ডিতে হয় কি? ডিভিশন। ডিভিশন বা ভাগ। এবার দেখো এখানে ভাগ রয়েছে, তাহলে কার কাজ আগে হবে? এইটা, 28 ভাগ 4 কত হবে? এটা 4-এর ঘরে নামতে পারো। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, এরকম করে নামতে পারো। 4 7 28। তাহলে এখানে কি আসবে? 7। তারপরে বাকি অংশ যেরকম আছে আমরা সেইভাবে লিখে নেব। 7 মাইনাস 2 সমান সমান এবার কত হবে? 5। তাহলে এই ছোট্ট সরলগুলো করিয়ে দিলাম। তোমরা যদি কোনো অংশে বুঝতে না পারো, কোনো জায়গায় তোমরা যদি চাও আমি আবার বর্ণনা করি,
তাহলে সেটা কমেন্ট সেকশনে লিখে দিও কোশ্চেনের নাম্বারের সাথে, যে এই কোশ্চেনটা তোমরা আবার বুঝতে চাও। ঠিক আছে? চলো। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং এই চ্যানেলে থাকো। পরে যখনই আমি নতুন চ্যাপ্টারের ভিডিও আপলোড করব সেগুলো তোমরা দেখতে পারো এবং তোমাদের খুব সহজেই পড়াশোনা করতে সুবিধা হয়, যাতে তোমরা ম্যাথমেটিক্সে খুব সহজেই কনসেপ্টগুলো জানতে পারো এবং অন্যান্য অনুশীলনীর কোশ্চেনগুলো খুব সহজেই করতে পারো। আজ তাহলে এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বইতে তোমাদের পরের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমি নতুন আরেকটা ভিডিও বানাবো এবং পরে আপলোড করব। তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো আবার দেখে নিও। যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে এবং যে অঙ্কগুলো আমি করাচ্ছি সেগুলো ছাড়াও যদি তোমরা চাও অন্য কোনো অঙ্ক আমি বোঝাই, তাহলে সেটা কমেন্ট বক্সে কোশ্চেনের নাম্বার এবং পেজ নাম্বার সমেত জানিও। অঙ্কগুলো সলভ করে আবার নতুন আরেকটা ভিডিও আপলোড করব। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড, বি হ্যাপি, হ্যাপি লার্নিং।